ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার ভালোবাসার রাজপ্রাসাদে কুকুর বিড়াল ঘুমরে কাঁদে, সকাল বিকাল উকুন দেখি জঙ্গল মহলে, দেখি নেকি গুলো শুই আছে তেমন কিন্তু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে কুকুর বিড়াল ঘুমরে কাঁদে, সকাল বিকালে উকুন দেখি জঙ্গল মহলে, দেখি নেকি গুলো শুই আছে তেমন কিন্তু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। দরবারেতে ছিল আমার উকুন মারার বিষ, আমি মাকে বললে মাকে নাও জিনিস এক পিস, আর জানালা নই পর্দাগুলো মাইরি দাদা না ধুলো, চল চাইলে বলে উকুন দেখো মাথাতে, দেখি নেকি গুলো শুয়ে আছে দেখি নেকি গুলো শুয়ে আছে দেখি নেকি গুলো শুয়ে আছে কিন্তু নেই। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। তোমার বলিনি, তোমার বাদে বলেছি কিনে রেখে যাই। দেখ শালবনে হুল্লোড়ে ওই এলো ঝড়, এই তো সেদিন চন্দনার মা স্বামীর মারলো চড়। তুমি দেখতে গিয়েছিলে? আর লগমুখা শুনেছি, লগমুখা শুনেছি কিরকম রেগে যায় না পাগলি কোথাকার। চারিদিকে শুনশান, ঘরের ভিতর শব্দ, হাকিম উকিল পুলিশ বলে বইয়ের কাছে জব্দ। তোমার বলিনি কি পাগলি, দেখ শব্দ আর জব্দ এক যা করছি। আশ্চর্য মানুষ রে বাবা, রেগে যায় কেন বলতে এত? না না, আমি ডিগ্রি বা চাকরি করি, কোথায় পেপার পড়তে পড়তে চা খাবো তা নয়, বইয়ের মাথায় উকুন দেখতে বসে। কি করবো, কর্মফল, কর্ম অনুযায়ী ফল হবে। হ্যাঁ, কর্ম খারাপ করলে এই অবস্থা হবে, কিছু করার নেই। হ্যাঁ, উকুন দেখে আমার ভাগ্য ছিল, কি করবে কি, উকুন দেখে আমার ভাগ্যে। তুমি কি মানুষ? তোমার আমি উকুন তুলতে বলেছি, তুমি চুল তুলে বসে আছো। দেখো, থানা আমার কুলতলি, বাড়ি আমার জামতলা, আমার কাজ কি উকুন তোলা? তা তুমি উকুন তুলবে তা কি করবে? তুমি শান্তি বৌদি দোকানে চা খেতে যাবে? দেখো, উল্টো কথা বলনি, উল্টো কথা বলনি। তুমি কি জানো আমার মাথাটা কত না দর্দ হয়েছে? আমি বলছি একটু লেগেছে, এক্ষুনি কমে যাবে। এই কি বলিস না, বলো। বলছি সেই যে চাকরি পেয়ে চলে এলাম, আর তো দেশের বাড়িতে ফেরা হলো না, তা বলছি আজকে রবিবার আমার ছুটির দিন, একটু বাবা মার সাথে দেখা করে আসি না। কি হয়েছে আবার সেই বাবা মা? তুমি কি জানো তোমার বাবা মার কাছ থেকে কত না চক্রান্ত করে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি? হ্যাঁ, ও সর্বনাশ, তখন বলে দেখো অত দূরে চাকরি, চলো চাকরির কাছাকাছিকে বিল্ডিং করি, আর সপ্তাহ ষোলো তুমি বাবা মার সাথে দেখা করে যাবে, আর এখন বোঝে না চক্রান্ত করে আমার ছিনিয়ে নিয়েছি। ইয়ে কে বলে বলো দিদি? বাবা মা একদম চুপ করে এখানে বসে থাকবে। আঙুল তুলবে না, আমি 6-7 জনের আঙুল তুলি। আঙুল তুলে তুমি কি করবে? তোমার সেই কথাটা বলে দেবো। আমার কোন কথা? তোমার সেই খোলের খবর আমি বলে দেবো। ও শোনা, তুমি আমার কথা শুনবে তো? আমাদের গিন্নি, আরে আমার কথা শোনো। আমাদের গিন্নি ও শোনা, রাত্রিরে ফল কেটে মদ খায়। এদিকে এসো, এদিকে এসো বলছি। না না, তুমি ঘরের কথা বাইরে বলতে পারলে? তুমি রাগালে কেন, রাগালে কেন? তবে তোমার আজকে শেষ করে ফেলবো। এই মারা গেল নাকি? ও স্বামী, স্বামী, ও স্বামী। আমি মরিস তাই? কি আশ্চর্য পেকাটি কোথাকার। আমি বল দেখি এটা কায়দা করি, ও যখন বাইকে দিল, হ্যাঁ যেই কায়দা করেছি ওরা আত্মারাম খাঁচা হয়ে গেছে। তুমি চা ভয় ধরিয়ে দিয়েছিলে আমার। হ্যাঁ, আমি কি ভেবে আমার কি ভেবেছে বলো? হ্যাঁ, ধানের বস্তার মতো বাইকে যেন গাড়ি লোড করছি। এক্ষুনি আমি ফোন করবো। কোথায় ফোন করবে তুমি? তোমার বাবার কাছে অবজেকশন জানাবো। জানো অবজেকশন, আমার কোনো প্রবলেম নেই। তোমার কি ভেবেছো, পোকামাকড় ভেবেছো? হ্যাঁ, তুমি আমার সাপের মতো লেজ ধরে ঘুরাচ্ছ।
আমার শ্বশুর মশাইয়ের নাম্বারটা কত বলে দিবি? ও দা মনে পড়েছে, 896055 কিড়িং কিড়িং খ্যাচ খ্যাচ। হ্যাঁ হ্যালো, ও নাগো রিং হচ্ছে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বাবু? হ্যাঁ তোমার জামাই বলছি। তোমার মেয়ে কি আরম্ভ করেছে বলে দিবি? না না, ও কি আমার বাঁচাবে না মেরে দেবে? হ্যাঁ, আমার শাশুড়ি মা তোমার দুদিন ঘরে ঢুকতে যায়নি? ও সর্বনাশ, কার কাজে বিচার জানাচ্ছি গো? সে বিচারপতি তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যালো, ও বাবু আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হোটেলে খেয়ে স্টেশনে শুতে যাচ্ছ? কি সর্বনাশ, লাখপতি লোক হোটেলে খেয়ে নাকি স্টেশনে শুতে যাচ্ছে? ওরে পৃথিবী ভিয়ে আমার মাথার উপরে পড়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানেক মধ্যে ফোন করবে। ঠিক আছে হ্যাঁ রাখো। হ্যাঁ রাখো। কি বললো আমার বাবা? বাবা বললো খাওয়া দাওয়া সেরে 3 তলার উপর শুতে যাচ্ছি। হ্যাঁ 3 তলায় শুতে যাচ্ছে, কি দেখো স্টেশনে শুতে যাচ্ছে। ইয়ে জানলো কি করে? তুমি জানলো কি করে? আমি তো জানি আমার মা কত ভালো মেয়ে। আমার মা আমার বাবার সাথে যখন ঝগড়া করে, আমার বাবাকে আমার মা দুদিন বাড়িতে এনে ঢুকতেই দেয় না। ও সারবো না, মা যদি ওইরকম হয় তাহলে মেয়ে কিরকম হবে? ও বাবা, আমার আর মাংস শরীরে থাকবে না রে। আমি বলছি শোনো না, বলো। কালকাটা পেপারে দারুণ জিনিস দেখছিলাম। কি জিনিস দেখছিলে? ওই পেপারে লেখা ছিল আর কি, বলছে একটা স্ত্রীর কাছে হ্যাঁ স্বামীর থেকে নাকি মোবাইল দামি। বাহ, খুব সুন্দর কথা লিখেছে। তারপর 5-এর পাতায় গিয়ে দেখছি হ্যাঁ বলে ওই সব বউদের একা চড়ে মোবাইল কেনে না। এসব কথা মোটেই লিখতে পারে না। ওই যা, এর আগে তার লিখতে পারে, এটা লিখতে পারে না। কি আশ্চর্য দেখো। এই শোনো, আমি কি বলছি, আজকে আমার পার্টি রয়েছে, আমি পার্টিতে চলে যাচ্ছি। তুমি রাত্রে মনে করে খেয়ে নিও, আমি রাত্রে খাবো না। এই বলছি শোনো না, আজকে তো রবিবার, আমার ছুটির দিন। হ্যাঁ আজকে ওই পার্টিতে না গেলে হয় না। কি হয়েছে? তোমার কথা মতো না আমি চলবো না, আমার কথা মতো তুমি চলবে, বলো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি রাত্রে মনে করে খেয়ে নিও। যদি মরে আমি বাঁচি। কি বললে? হ্যাঁ বলছি, আমি কি বলি তুমি শুনতে পেয়েছো? না আমি শুনতে পাইনি। বলছি টাকার মানিব্যাগ নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ও সর্বনাশ, ও যদি শুনতে পেতো ভালো করে, ও আমার জ্যান্ত পুঁতে দিত। ও সর্বনাশ, হ্যাঁ ভাগ্যি ভালো শুনতে পাইনি। না আর ছেলেপুলে মানুষ করবে, আর নিঃস্ব হবে, লেখাপড়া শেখাবে, জায়গা জমি গরু বছর বিক্রি করে লেখাপড়া শেখাবে, যাই চাকরি পাবে আমাদের গিন্নির মধ্যে এইরকম কেড়ে নিয়ে চলে আসবে। এখন কটা বাজে? বেলা 9টা। এই মানুষটা পার্টিতে যাচ্ছে, রাত 12টায় দাঁতের পার্টি পড়ে ফিরবে। কথা বললে আজকে পুঁতে ফেলবো। তুই আমার পুঁতবি কেন? দাদা তোর নয়, পাড়ায় কয় শালার জন্য বাইরে বার হওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। সেই কথাটা বল। দাদা ঘরের বাইরে পা দিলে পাড়ার ছেলেরা বলছে ধর্মের ষাঁড় যাচ্ছে। তাই আমার বাবার নাম ধর্ম, আমার বাবার ইস্যু করে আমাকে বলছে ধর্মের ষাঁড় যাচ্ছে। দেখিস তার বাবার বলতে ফের তার বলতে দেখিস। এই তো দাদা আজকে দুপুরবেলা হ্যাঁ আমি সবে স্নান করে উঠেছি। আচ্ছা, বারমুন্ডা প্যান্ট গলাচ্ছি, কয় শালা পুকুর পাড়তে বলছে, বলে ওই দেখ ষাঁড় বারমুন্ডা প্যান্ট গলাচ্ছে। ষাঁড় নাকি বারমুন্ডা প্যান্ট পরে? মানে হাসি ভাবে। তুই বল দাদা, ষাঁড় কোনোদিন বারমুন্ডা প্যান্ট পরেছে? সে ষাঁড় বারমুন্ডা প্যান্ট ছুট মার যায়। আচ্ছা আমি বলছি, তোর এই ধর্মের ষাঁড় বলে কেন? হ্যাঁ তাহলে তোর বিষয়টা বলি, খুলে পরিষ্কার করে বল। বাবা মা তো আমার জন্য 2 বছর ধরে মেয়ে দেখছে, যেখানে দেখছে সেখানে ঝাড় খাচ্ছে। এই তো পশু দিনের গল্প যা করে ঠিক হলো, মেয়ের মা হঠাৎ করে ফোন করে বলছে তোমার ছেলে যদি চাকরি করতো তাহলে বিয়েটা দিতাম। মেয়ের মার এত চাপা বেশি হচ্ছে না বলে বোঝান যাবে। আর এই কথা শুনে পাড়ার ছেলেরা বলছে তুই ভালোবাসা করতে পারি না। আচ্ছা তুই বললি দাদা আমার জানি না ভালোবাসা আছে, আমি কি করি? আরে কাঁদিনি দাদা তুই বললে আমার জানি না ভালোবাসা আছে, আমি কি করি বললি? ওরে তুই কাঁদা মানে গোটা পুরুষ জাতি হাউ হাউ করে কাঁদা। আমি কি বলি শোন, বল। তোর বিয়ে হচ্ছে না। না দেখ আমরা মামা তো পিস্তু তো ভাই ভাই। হ্যাঁ তোর একটা যুক্তি দি। বল। তোর যখন বিয়ে হচ্ছে না, তুই এক কাজ কর, কি? তোর মনের মতো জিনিস দেখে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেল। কোথায় পাই বল দিনি মেয়ে? মেয়ে কোথায় পাবি? হ্যাঁ মেয়ে কোথায় পাবি ভাবতে হবে। পেয়েছি না পাইনি, এবারে পেয়েছি। এখনো পাইনি। এবার তো পেয়েছিস। পেয়ে গেছি। বল বল বল। হে পাইনি, হে পাইনি। এবার তো
পেয়েছিস? পেয়ে গেছি। বল বল বল। তুই এক কাজ কর, বল। আমার শ্বশুর পাড়ায় চলে যা। গেলাম। যাচ্ছিস? হ্যাঁ। বট গাছ আছে, আচ্ছা বট গাছের নিচে চাতাল করা আছে। আচ্ছা ওখানটায় বেশ কিছু মেয়ে আড্ডা মারে। আচ্ছা। তোর মনের মতো জিনিস দেখছিস, ওখান থেকে তুলে নিয়ে 10টার সময় বিয়ে করে ফেলছিস। ধরা পড়ে যাবনি তো? ধরা পড়ে তোর মামা তো ভাই আছে। তুই আমার গুরুদেব, হ্যাঁ। তুই আমার যুক্তি দিচ্ছিস, তোর কথা মতন যাবার তুলে আনবই। আর একটা কথা বল। তুমি ওখান থেকে জিনিস তুলে নিয়ে শ্মশান কালীর মাঠে যাচ্ছ। গেলাম। আমার লোক সিঁদুরের কৌটার মালা নিয়ে পৌঁছে যাবে। তাহলে গুরুদেব আশীর্বাদ করো, আমি এই যাচ্ছি, মনসই মতন তুলে বিয়ে করছি। বেরিয়ে বেরিয়ে বেরিয়ে। আমি তো পরে যুক্তি দিচ্ছি, আর আমার সঙ্গে যে কি অবস্থা। আপনাদের কাছে বলছি, আপনারা সবাই মিলে আমার বউটাকে একটু বকুন। রবিবারে ছুটির দিনে আর কত দেখবো উকুন। পরের ঘটনার জন্য রিমোটের বোতামটা টিপুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি